আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি 2025। আর আমার ঘুম থেকে উঠে এবং ফ্রেশ হইতে হতে প্রায় 9:30+ বেজে গেছে। আর আজকে বৃহস্পতিবার, ভাগ্যবশত আজকে আমার চেম্বার নেই, যেটা ছিল সেটা পোস্টপোন হয়ে গেছে। আর অনেকদিন আগে আমি বিজ্ঞান অংশটা পড়ে রেখেছিলাম, পড়ে দেখলেও আমি কোশ্চেনগুলো সলভ করিনি। আজকে ভাবলাম পড়বো প্লাস কোশ্চেন সলভ করবো, সারাদিনে যতটুকু করতে পারি। আমার সব সময় শেষ অংশ দিয়ে শুরু করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি আধুনিক বিজ্ঞান অংশ দিয়ে শেষ করেছি, তো আমি প্রথমে রুটিন করে নিই। আর রুটিন করে নিলে হয় কি, একটা প্রেশার থাকে যে এটা এই পর্যন্ত, এটা এই টাইমের মধ্যে শেষ করতে হবে। আর আরও একটা বিষয় হচ্ছে কোন টপিকটা পড়লাম কোন টপিকটা পড়লাম না, যেহেতু আমি অগোছালোভাবে পড়তেছি, মানে এক এক সাবজেক্ট এক এক দিন, তাই লিখে রাখতেছি যাতে আমার পেস না লাগে আর কি। যদি মনে থাকবে, কিন্তু তারপরে এক্সাক্ট মনে থাকার জন্য দেখতে পাচ্ছেন আপনারা আমার দাগানো আছে, তো আজকে আর কষ্ট করে দাগাইতে হবে না। যদিও আমি তখন রিডিং পড়ে গেছিলাম আর কি, যেগুলো লাগে ওগুলো ইম্পর্টেন্ট জাস্ট পড়ে গেছিলাম, কিন্তু এখন ওগুলো পড়তে হবে, আবার আমি রিডিং দিব আর কি। কারণ কিছু অংশ হয়তো স্কিপ হয়ে রয়ে গেছে, কোশ্চেন সলভ করতে গিয়ে দেখি যে সব অংশগুলো মিলে না, তো এই জন্য। আর অনেকদিন পরে আজকে সুযোগও পাইলাম সময় করে ভিডিও দেওয়ার জন্য। অনেক দিন ধরে সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার, আর যা যা পড়ছি সেটাও শেয়ার করা হচ্ছে না। একটা বিষয় খেয়াল করে দেখেছি আমি, যদি আমি ইউটিউবে শেয়ার করি এবং কিগুলা পড়ি, তাহলে পড়ার স্পিডটা আমার একটু বেড়ে যায়। যেমন আমি একটা রুটিন করি যে আজকে এই টপিকগুলো পড়বো এবং এটার ভিডিও বানাবো। যদি আমি ওই জিনিসটা নাই পড়ি, তাহলে আমি ওইটার ভিডিও কি করে বানাবো, সেই জন্য আমার পড়ার একটা তাড়া থাকে। তো এর আগে আমি যখন পড়ছিলাম, যেগুলা পিঙ্ক কালারের দাগ দেওয়া এগুলা দাগানো ছিল, বাট এখন দেখতে পাচ্ছেন এক্সট্রা নীল কালারের দাগ দেওয়া, এগুলো এক্সট্রা কোশ্চেন বের হয়েছে। যখন প্রতিটা চ্যাপ্টার পড়ার পর কোশ্চেন সলভ করতে গিয়েছি, তখন এই কোশ্চেনগুলা যখন পাচ্ছিলাম না, তখন আবার রিডিং দিয়ে ওই কোশ্চেনগুলো পেয়েছি। এর মাঝখানে আমি যেগুলা পারি, মানে পুরাটা চ্যাপ্টার পড়ার পর যেগুলা পারি সেগুলা টিক চিহ্ন দিয়ে রেখেছি, আর যেগুলা পারতেছি না আমি সব সেগুলা গুল্লা দিয়ে রাখতেছি এবং পড়ে রাখতেছি, যাতে এরপরে যখন রিভিশন দিব তখন গুল্লা দেওয়াগুলো একটু বেশি করে দেখি এবং চোখ পড়ে আর কি। তো এটাই আমি বিজ্ঞান অংশটা নিয়েছি। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমার বিজ্ঞান অংশটা ভালো লাগে। আজকের ওয়েদারটা খুবই ভালো, যদিও বাইরে অনেক বেশি তাপমাত্রা, এটা আমার একমাত্র জানালা, যদিও আরেকটা জানলা আছে, বাট ওই দিক দিয়ে বারান্দা থাকার কারণে বাইরের ভিউ দেখা যায় না। আর এই পাশ দিয়ে ওই টিনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এর পিছন দিয়ে হচ্ছে একটা নদী রয়েছে। তো কারেন্ট চলে গেলেও আমার অত বেশি অসুবিধা হয় না, কারণ এই দিক দিয়ে নদী রয়েছে, অনেক বেশি বাতাস আসে, আর নারকেল গাছটা আমার অনেক বেশি ভালো লাগে। এক্সট্রা কথা বলে ফেললাম, এবার পড়াশোনার বিষয়ে আসি। আমি সকাল থেকে কি পড়লাম এই পর্যন্ত। আমি সকাল থেকে প্রথমে তো যেটা বললাম আর কি, রুটিন করি, ডেটটা লিখে নেট। আর আমি সকাল 9:40 থেকে পড়া শুরু করেছি, যেহেতু 9:30 ওঠার পর আমাকে দেখা লাগছে যে আমি কোন সাবজেক্ট পড়বো। আর আজকে ভাগ্যবশত আমার এই চেম্বারটা পোস্টপোন হয়ে গেছে, তাই সারাদিন সুযোগ পেয়েছি। আমি আসলে সারাদিন পড়ার সুযোগ পাই না, বিশেষ করে মঙ্গলবার শুক্রবার এই দিনগুলোতে একদমই পাই না, আর বাকি দিনগুলোতে সকালে পড়ার সুযোগ পাই। আর চেম্বার করে আসার পরে ওই একদম পড়তে ইচ্ছা করে না, এত বেশি শরীর টায়ার্ড লাগে, মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না, এসে শুই, মানে ঘুম আসে না, আবার পড়তে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। তো এখন মানে সকাল 9:30 থেকে এখন বাজতেছে প্রায় 2টা। এখন 2টা পর্যন্ত কি পড়লাম ওটা এখানে শেয়ার করব। তবে আমার আজকে প্ল্যান, সারাদিনে আমি সায়েন্স অংশটা পড়ব, মানে টার্গেট হচ্ছে পুরাটা শেষ করা, যেহেতু আমার আগে পড়া আছে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমার সবগুলো সাবজেক্টের মধ্যে বিজ্ঞান অংশটা পড়তে অনেক বেশি ভালো লাগে। আর
এখন যেহেতু প্রায় 2টা বেজে গেছে, গোসল নামাজ রয়েছে, এজন্য আমি বিরতি দিব। ভাবলাম বিরতির আগে একটা ভিডিও করে নিয়ে যাই, যেহেতু অনেক দিন ধরে ভিডিও করা হয় না। তবে হ্যাঁ, আমি শেষ পর্যন্ত কি শেষ করতে পারলাম এবং কি পারলাম না ওগুলো শেয়ার করব। তো আমি কি পড়লাম, যেটা থেকে প্রথমে আমি আধুনিক বিজ্ঞান দিয়ে শুরু করেছিলাম। আধুনিক বিজ্ঞানের প্রথম দিক থেকে শুরু করেছিলাম, যেটা পৃথিবীর সৃষ্টি ইতিহাস। এটা অর্ধেক পড়ার পরে আমার কাছে কেন জানি মনোযোগ যাচ্ছিল না। আমার আসলে মানে একটা সুন্দর টপিক পছন্দ অনুযায়ী টপিক দিয়ে শুরু করতে হয়, তারপর শেষ করতে হয় মানে উল্টাপাল্টা টপিক দিয়ে। কিন্তু প্রথমেই যদি উল্টাপাল্টা টপিক নিয়ে, মানে যেগুলো পড়তে ভালো লাগে না ওই টপিকগুলো যদি নেই, তাহলে হচ্ছে পড়তে একদমই ভালো লাগে না। তাই আমি ওই টপিকটা অর্ধেক পড়ার পরে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি একটা বিসিএস এর কোশ্চেন সলভ করেছি। ভাবছি মানে প্রতি 8 থেকে 10টা করে টপিক যখন শেষ করব, তারপর একটা করে বিসিএস এর কোশ্চেন সলভ করব। তো আমি প্রথমে 41তম বিসিএস এর কোশ্চেন সলভ করে নিয়েছি। আর আধুনিক বিজ্ঞান অংশটা শুরু হয়েছে 358 পেজ থেকে 428 পেজ পর্যন্ত। আমি 393 পেজ পর্যন্ত এখন পর্যন্ত পড়েছি। আর এখানে টপিকগুলো ছিল টেকটনিক প্লেট, যেটা 421 থেকে 428 পর্যন্ত, এটা আমি 11:30 থেকে পড়েছি। আর এই 9:30 থেকে 11:30 পর্যন্ত আমি কি পড়েছি, যেটা বললাম পৃথিবী সৃষ্টি ইতিহাস, ওটা একটু কম পড়া ছিল। আর একটু ঝিমাইছি আর কি, আর রুমটা একটু গুছাইছে, ওই দিক দিয়ে সময় নষ্ট হয়ে গেছে। তারপর আমি পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ, যেটা 415 থেকে 420 পেজ পর্যন্ত 11:50-এ শুরু করেছি। আর পৃথিবীর গতি 411 থেকে 418, যেটা 12:10-এ শুরু করেছি। মানে ওই আগের টপিকটা থেকে পরের টপিকটা পর্যন্ত আসতে আমার 20 মিনিট সময় লেগেছে, যেহেতু পেজ এখানে বেশি না, 5টা মাত্র পেজ। আর 5টা মাত্র পেজ থাকলে আমার যেহেতু আবার নতুন করে পড়তে হয়েছে, প্লাস দাগাইতে হয়েছে, আবার কোশ্চেন সলভ করতে হয়েছে, আবার যেগুলা গুল্লা দেওয়া কোশ্চেন ওগুলা পড়তে হয়েছে। তো সব মিলায়া ঝিলায়া এই জন্য টাইম লেগেছে এটুকু। তারপর পৃথিবীর গতি, যেটা বললাম 411 থেকে 414, এটা অনেক বেশি সময় লেগেছে আমার, আধা ঘন্টা সময় লেগেছে 12:10 থেকে 12:40 পর্যন্ত। তারপর জোয়ার ভাটা 410 থেকে 408 থেকে 410, এটা 10 মিনিট লেগেছে, কারণ এখানে মাত্র 3 পেজ। আর পৃথিবীর গতিটা বেশি সময় লাগার কারণ হচ্ছে যদিও পেজ বেশি না, কিন্তু ওখানে অনেক বেশি কোশ্চেন আসছে আর কি। তারপর বায়ুমণ্ডল 12:50-এ শুরু করেছি। আর আবহাওয়া এবং জলবায়ু, যেটা 393 থেকে 402, যেটা শেষ করতে আমার প্রায় 1:45 বেজে গেছে। আর একটু রেস্ট করব, তারপর গোসল নামাজ ওগুলা করব আর কি। তো আর বই থেকে আমি একটু দেখাই যেটা আর কি পড়লাম, যেটা এই যে প্রথমে 41তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করেছি। আর লাস্ট থেকে এই টপিকগুলা পড়েছি, যেগুলো সলভ করেছি। এখানে যেগুলো গুল্লা দেখতে পাচ্ছেন, এগুলো আমার একটু কনফিউশন হয়ে যায়, তো আমি এই জন্য গুল্লা দিয়ে রাখছি, যাতে পরের বার পড়তে গেলে অসুবিধা না হয়। আর এই বইটা ম্যাক্সিমামে আমি পিঙ্ক কালার দিয়ে দাগিয়েছি, বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার আবার সেকেন্ড টাইম পড়ে দাগাইতে হয়েছে। আর হচ্ছে সেকেন্ড টাইম পড়ে দাগাইতে হয়েছে। আর আমি এই টপিকগুলো মোটামুটি পড়েছি। যে এইটাই পড়তে আমার একটু বেশি টাইম লেগেছিলো বলছিলাম, কারণ এখানে অনেক বেশি টপিক দেয় আর কি, অনেক বেশি ইনফরমেশন দেয় আর কি, টপিক না। তারপর তো এখানে আমি আসছি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু পর্যন্ত। এরপর আমার পরের টপিকটা পড়তে হবে। পরের টপিকটা আছে হচ্ছে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান, এপিকালচার, সেরিকালচার। এই পড়াগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, যেটা আমি নামাজ পড়ে এবং ব্যাগ দিয়ে পড়বো। আর যেটা আর কি, যে টপিকটা শুরু করেছি আধুনিক বিজ্ঞান, যেটা আধুনিক বিজ্ঞানটা হচ্ছে এই যে 359 পেজ পর্যন্ত। আর যেহেতু আর বইয়ের কথাটা একটু বলি। এর আগে আমি বলেছি আমি কোন বই পড়ি। আমি MP3 আমার 46তম যখন বিসিএস দিয়েছিলাম, আমি কোনো বই কিনি নাই, তখন আমি শুধু PDF পড়েছিলাম, MP3 PDF, যেটা আমার মোবাইলে ডাউনলোড করা রয়েছে। আর পড়েছি আমি ওরাকল বিসিএস এর শিট এবং ওদের লেকচার শিট।
ওরাকল বিসিতে সেটা খুব সুন্দর করে দেওয়া আছে। আর এবার আমি শুনলাম ককটেল, যেটা সায়েন্স ককটেল, এটা অনেক বেশি ভালো। এবং হ্যাঁ, পরে দেখেছি আমি অনেকটা ইনফরমেশন এক্সট্রা থাকে আর কি এমপি3 থেকে, তবে আবার কিছু ইনফরমেশন থাকেও না। তো এই বইটা পড়তেছি আমি। আর কালকে আমি সারাদিন কি পড়লাম ওটা একটু শেয়ার করি। কালকে 12 মাস 25 সাল ছিল। কালকে আমার সকাল থেকে 3টা পর্যন্ত কোনো চেম্বার ছিল না। তো আমি সকাল 11টা থেকে, এর আগে আমি অন্য টপিক পড়েছিলাম, তো সকাল 11টা থেকে আমি পড়া শুরু করেছি, 3টা পর্যন্ত পড়েছি। মাঝখানে একটু ব্রেক ছিল গোসল নামাজের। আর আমি পড়েছিলাম কি ইংলিশ লিটারেচার নিয়েছিলাম। আমার প্ল্যান ছিল কালকে আমি ইংলিশ লিটারেচার শেষ করব। তো মোটামুটি প্রায় শেষের দিকে, শুধুমাত্র আমার প্রথম দিকের ওই অ্যাংলো সাকসন পিরিয়ড যেটা, ওটা বাকি রয়ে গেছে। কেন জানি ইফতার করার পরে কালকে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, বাসায় এসে আর পড়া হয়নি। জাস্ট 3টা পর্যন্ত যেটুকু পড়া হয়েছে এটুকুই। আমি কালকে 11টা থেকে 3টা পর্যন্ত যা পড়লাম, ইংলিশ লিটারেচারে মডার্ন পিরিয়ড নিয়েছি। এর আগে আমি ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড পড়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এখানকার লেখক অনেক বেশি, যদিও অত বেশি করে পড়তে হয় না টপিকগুলা। আর এখানে মোট হচ্ছে 26টার মতো লেখকের মানে সাহিত্য কর্মগুলা পড়তে হয়েছে আমাকে। আর যেটা আমি শেষ করতে পেরেছি একটার মধ্যে, তারপর 1টা থেকে 3টা পর্যন্ত এর মাঝখানের গ্যাপ ছিল আর কি একটু। এই পোস্ট মডার্ন পিরিয়ড পড়েছিলাম। পোস্ট মডার্ন পিরিয়ডে অত বেশি লেখক মানে নেই। আর অত বেশি লেখক, যে কয়টা লেখক আছে ওগুলোর অত বেশি পড়া নেই। আর রিস্টোরেশন পিরিয়ড পড়েছিলাম, হ্যাঁ আচ্ছা, যেটা আমি 1টা থেকে 3টা পর্যন্ত বাদ দিয়েছিলাম। তখন আমি হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড 1টা থেকে 3টা পর্যন্ত টাইম দিল, আমি 1টা থেকে 1.5টার মধ্যে শেষ করতে পেরেছিলাম, যেহেতু আমার আগে থেকে পড়া ছিল। কিন্তু আমার লিখতে হয়েছে জন্য টাইম ওয়েস্ট হয়েছে। আমি কি লিখে নোট করেছি খাতাটাতে, ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা শেষ করিনি। রিস্টোরেশন পিরিয়ড 1:30 থেকে শুরু করেছিলাম। এখানে প্রায় 14টার মতো রাইটার ছিল। আরও 1-2টা ছিল যেগুলো আমার মুখস্থ আছে, এগুলার আমি এখানে লিখিনি। তো এগুলা থেকে কি পড়লাম আমি এগুলো একটু শেয়ার করতেছি। এটা আমার সেই স্পেশাল খাতা যেটা আমি ক্যারি করি আর কি ওই রাস্তাঘাটে। কারণ আপনারা জানেন, আগে আমি বলেছি রাস্তাঘাটে আমার সময় নষ্ট হয়, গাড়িতে বসে থাকতে হয়। তো প্রথম দিকে আমি বাংলা লিখেছি, আর সেই দিক দিয়ে ওই ইংলিশ লিটারেচার লিখেছি। বাংলাটা লেখার মানে পড়ার অভাবে সুযোগ হয় নাই। কালকে যা ইংলিশ লিটারেচার লিখেছি, যদিও কালকে লেখা আমার খুবই খারাপ হয়েছে। মানে নর্মালি আমার লেখা অতটা খারাপ না, কিন্তু কালকে একদম পুরো ডক্টর ফিল আসছে আর কি। মানে লেখা খুবই খারাপ আসছে। কালকে হচ্ছে শুরু করেছিলাম এখান থেকে মডার্ন পিরিয়ড 1901 থেকে, এই যে এখান থেকে শুরু করেছিলাম। এবং এখান থেকে যা পড়তে হয় আর কি, জর্জ বার্নার্ড শ, তারপরে হচ্ছে জুল বার্নি, এগুলা হচ্ছে ডব্লিউ ইয়েটস, এগুলা মানে লেখকের কি সাহিত্যকর্ম ওগুলো লিখেছি। আর যদি অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে ওগুলো লিখেছি, আর কোটেশনগুলো লেখা হয়েছে আর কি। তো ওগুলা এই পড়ার সাথে সাথে আমি লিখেও নিয়েছি, কারণ এগুলো আপনার জানেরও তো অবস্থা পড়বো। কারণ এবার মানে একবারে যেহেতু আমি ইংলিশ লিটারেচার শেষ করে দিয়েছি, এটা আমি আর পরীক্ষার আগে পড়বো না, কারণ এই মাসের মধ্যে আমার সব সাবজেক্ট শেষ করতে হবে। মনে হচ্ছে পারবো না আমি, কারণ আমার বাংলা ধরা বাকি, আর যেটা ম্যাথ বাকি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাকি, আর বাকি যেগুলো আছে ওগুলো তো রিভিশন দিচ্ছি। তো এটা আমার শেষ হয়েছিল কালকে ওই এই পর্যন্ত। তারপর আবার শুরু করছিলাম, যেটা আপনাদের বললাম যে পোস্ট মডার্ন পিরিয়ড থেকে অত বেশি পড়তে হয় না। আর রিস্টোরেশন পিরিয়ড থেকে মোটামুটি আছে কিছু লেখক, ওগুলাই লিখেছি। লেখা খুবই বাজে হয়েছে, তবে বুঝলেই হইলো আমার আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি রাত পর্যন্ত কি পড়লাম ওটা শেয়ার করার জন্য আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কারো যদি ভিডিও পছন্দ না হয় প্লিজ ইগনোর করবেন, বাট কমেন্টে কমেন্ট সেকশনে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।